আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ৪০ দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সবাই জানে। কিন্তু কিভাবে মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কি হয়েছিল এবং এর থেকে আমরা কি শিক্ষা পাই তা অনেকেই জানে না। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। সেখানকার জনসংখ্যা ছিল ১,০০,০০০ একটু বেশি। তিনি তাদের কাছে আল্লাহর একত্ববাদের ও এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে মানুষের কাছে তার বার্তা প্রত্যাখ্যাত হয়। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ তার বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, তারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ। তিনি জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে গিয়ে তিনি মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো। কিছুক্ষণ পর জাহাজ আবারও ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দিবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত থেকে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আলাইহিস সালামের। সবাই বলল, না, উনি অনেক ভালো মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর ৩বার লটারি করা হলো। প্রত্যেকবারেই ইউনুস আলাইহিস সালামের নাম এলো। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করার, তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন। এই সময় আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কি ধরনের মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ। মাছের পেটের ভিতরে যখন তার জ্ঞান ফিরে আসলো এবং শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করলো, তিনি মাছের পেটের ভিতরে সিজদায় রত হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যেই। কিন্তু কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা কখনোই পাপ করেননি। তবে কেউ কেউ ভুল করেছিলেন, আর সেটাও ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। ইউনুস আলাইহিস সালামের ভুল ছিল তার নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় তিনি অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা দিয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ছাড়াই রওনা দিয়েছিলেন। কতদিন তিনি মাছের পেটে ছিলেন তা আমরা নিশ্চিতভাবে জানি না, তবে আমাদের দেশে প্রচলিত হলো ৪০ দিন। যাই হোক, আল্লাহর নির্দেশে তিনি এক সময় তীরে এসে পৌঁছালেন। আল্লাহ কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ বলেছেন, তিনি যদি তাদের মধ্যে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। সেখানে গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার ফেলে আসা জাতির সবাই শতভাগ তার বার্তা গ্রহণ করেছে। কি হয়েছিল? ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর শাস্তি আসবে। ইউনুস আলাইহিস সালামের যাওয়ার পর বিশাল এক মেঘ এসে তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার জন্য ইউনুস আলাইহিস সালাম সাবধান করেছিল। এই পর্যায়ে তারা এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর ইবাদত করতে শুরু করলো। অতঃপর আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেন। এ থেকে আমরা যা শিখতে পারি তা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করা।